আসসালামু আলাইকুম। সাবেক প্রধান তিন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, একেএম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে একটি মামলা হয়েছে। মামলায় বিগত তিনবারের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকে ভুয়া দাবি করে অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য করার অভিযোগ আনা হয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাসিন্দা মোহাম্মদ একরামুল করিম। আদালত অভিযোগ তদন্তপূর্বক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য বাকি আসামিরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজাহারে উল্লেখ করা হয় 2014, 18, 24 সালের এক পেশে জনগণের অংশগ্রহণ ছাড়া ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধান সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করে অনির্বাচিত ব্যক্তিদের ভুয়া সংসদ সদস্য ঘোষণার ক্ষেত্রে আসামিদের সক্রিয় ভূমিকা ও অংশগ্রহণ ছিল। ভুয়া নির্বাচন আয়োজন ও অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, জাতীয় সংসদ সহ সমস্ত সাংবিধানিক কাঠামোর প্রতি মানুষের সমস্ত আস্থা, বিশ্বাস ও প্রত্যয় নষ্ট হয়ে যায়। ফলে সংসদ সদস্যদের ব্যঙ্গ করে ক্ষুব্ধ জনগণ 2014 সালের সংসদ সদস্যদের বিকাশ এমপি, 2018 সালের সংসদ সদস্যদের নিশিরাতের এমপি ও 2024 সালের সংসদ সদস্যদের আমির ডামির এমপি বলে হেয় করত। আসামিরা পরস্পর যোগ সাজসে পরিকল্পনায় বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহ সব অধিকার হরণ করে তাদেরকে শোষণের ও লুণ্ঠনের জন্য একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে অনির্বাচিত লোকদেরকে ভুয়া জাতীয় সংসদ সদস্য ঘোষণা করে সংসদ ও নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস ও প্রত্যয় নষ্ট করে বলেও এজাহারে উল্লেখ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, 2014, 2018, 2024 সবশেষ 2024 সালের ভুয়া নির্বাচন আয়োজনের ঘটনায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ইসি সহ মোট 18 জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আদালত সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনারকে একজন সহকারী কমিশনার নিচে 9 এমন পদমর্যাদার কর্মকর্তাকে মামলার অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বন্ধুরা, এই যে মামলাটি হয়েছে এটি কিন্তু অত্যন্ত একটি কার্যকর মামলা হয়েছে, কারণ এই যে তিনজন সিইসি, এরা তিনটে ছিল বদের হাড্ডি। এই তিনজন মিলে এই দেশটাকে আসলে একটা অনির্বাচিত সরকারকে বারবার তারা ক্ষমতায় বসিয়েছে। তাদের এই বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে বন্ধুরা অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ভিডিওটিতে ডিসলাইক দিবেন।